আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব আন্তর্জাতিক বিশ্ব সভ্যতা বা সভ্যতার উত্তরণ। সংস্কৃতি বা মানুষের সার্বিক জীবন প্রণালী। সংস্কৃতির দুই প্রকার, যথা বস্তুগত সংস্কৃতি, ঘরবাড়ি, মোবাইল, কম্পিউটার প্রভৃতি; অবস্তুগত সংস্কৃতি, ভাষা, শিল্প, সাহিত্য, সঙ্গীত প্রভৃতি। সভ্যতা: আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে মানুষের সভ্যতার সূচনা হয়। কয়েকটি নদীর অববাহিকা ছিল প্রাচীন সভ্যতার পীঠস্থান। বিজ্ঞান ও কলা কৌশলগত প্রয়োগ দেখে সভ্যতার পরিমাপ করা যায়। মেসোপটেমিয়া সভ্যতা: বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটে। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত রাষ্ট্রগুলো এই সভ্যতার অংশ ছিল, তবে বেশিরভাগ বর্তমানে ইরাকে অবস্থিত। সুমেরীয় সভ্যতা: মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। সুমেরীয়গণ কিউনিফর্ম নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। এটি পৃথিবীর পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপি। বিখ্যাত মহাকাব্য গিলগামেশ কিউনিফর্ম লিপিতে লেখা হয়। জলগাড়ি ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান। সভ্যতার সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার। সুমেরীয় শাসক উর-নামু সর্বপ্রথম লিখিত আইনের প্রবর্তন করেন, যা নামে পরিচিত। ব্যাবিলনীয় সভ্যতা: ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হাম্মুরাবি লিখিত আইন প্রণয়ন করেন, যা হাম্মুরাবি কোড নামে পরিচিত। অ্যাসিরীয় সভ্যতা: অ্যাসিরীয়রা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন। ক্যালডিয়া সভ্যতা: ক্যালডিয়া সভ্যতা স্থপতি সম্রাট নেবুচাঁদ-নেজার। তিনি ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন। ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে 7 দিন এবং প্রতিদিনকে 12 জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করেন। প্রাচীন মিশরীয় সভ্যতা: মিশরীয় ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয় পিরামিড। পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ। পিরামিড হচ্ছে বিশাল পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির সমাধি। মিশরের সবচেয়ে বড়, পুরাতন এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। মিশর পিরামিডের দেশ নামে খ্যাত হলেও বিশ্বের সর্বাধিক পিরামিড হচ্ছে সুদানে। মিশরের ভাস্করদের সবচেয়ে বড় গৌরব স্ফিংস তৈরি। মিশরীয় একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করে অক্ষরভিত্তিক মিশরী। এ চিত্রলিপিকে বলা হয় হায়েরোগ্লিফিক। চিত্রশিল্পীরা চিত্রে শৈল্পিক সৌন্দর্য ফুটে তোলার জন্য দ্বিমাত্রিক পৃষ্ঠতল ব্যবহার করত। প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে মিশরীয়রা সাদা রঙের কাগজও তৈরি করত। বুক অব দ্য ডেড সাধারণত প্যাপিরাসে লেখা হয়। মিশরীয়রা সর্বপ্রথম 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এই গণনা রীতি চালু করে। মিশরীয়রা প্রথম একশেরবাদী ধর্ম প্রচলন করেন। 1922 সালে হাওয়ার্ড কার্টার ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতা: সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ
হলো মৃতের ঢিবি। শহর বা নগর কেন্দ্রিক ছিল বলে এই সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা। নগরীর প্রতি বাড়িতে ছিল চৌবাচ্চা সহ গোসলখানা, কূপ। জল নিষ্কাশনের জন্য হরপ্পা ও মহেঞ্জোদারো দুটি শহরেই পাকা নর্দমা ছিল। সিন্ধু সভ্যতায় পাওয়া সিল ও মাটির পাত্রের সাথে মেসোপটেমিয়ার দ্রব্যের মিল পাওয়া যায়। সিন্ধু সভ্যতা ছিল একটা ব্রোঞ্জযুগীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার আদিবাসীরা লোহার ব্যবহার জানত না। দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে ধারণা করা হয়। আনুমানিক ৩৫০০ থেকে ১৪০০ বা ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার উত্থান-পতনের কাল। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পা লিপিতে লিখে একটা পাথরের সিলমোহরের স্কেচ প্রকাশ করেন। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মহেঞ্জোদারো নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালা আবিষ্কার। আধুনিক বর্ণমালার সূচনা হয়ে থাকে এখান থেকে। পারস্য সভ্যতা। আজকের ইরান প্রাচীনকালের পারস্য নামে পরিচিত ছিল। জরথুস্ট্র কর্তৃক প্রবর্তিত ধর্ম জরথুস্ট্রবাদ নামে পরিচিত। জরোস্ট্রীয় বা জরথুস্ত্র ধর্মাবলম্বীরা মৃতের সৎকারের জন্য চিল ঘর ব্যবহার করে। পার্সপোলিস আকামেডিন সাম্রাজ্যের রাজধানী ছিল। প্যালেস্টাইন জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল। হিব্রু মূলত একটি ভাষা। হিব্রু ভাষাভাষী জনগোষ্ঠী হিব্রু নামে পরিচিত হয়। বর্তমানে ইসরায়েলের অধিবাসীদের হিব্রুদের বংশধর বলা হয়। প্রাচীন চীনিক সভ্যতা। চীনে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হুয়াংহো নদীর তীরে। চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। সুন সু ছিলেন একজন প্রাচীন চীনিক সমরনায়ক ও দার্শনিক। তাকে রণকৌশল নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চীনিক গ্রন্থের রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। চীনের মহাপ্রাচীর মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত। প্রকৃতপক্ষে চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য ২১,১৯৬.১৮ কিলোমিটার। তবে বর্তমানে মিং রাজবংশের সময়কালীন ৮,৮৫১.৮ কিলোমিটারকে মূল মহাপ্রাচীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গ্রিক সভ্যতা। গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। প্রাচীন গ্রিস ও রোমে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। স্পার্টা ছিল গ্রিসের একটি সামরিক নগর রাষ্ট্র। ইতিহাস। বিখ্যাত ট্রয় নগরীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তুরস্কে। ভৌগোলিক অবস্থান। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুটি সংস্কৃতির নাম জড়িয়ে আছে, একটি হেলেনিক এবং অন্যটি হেলেনিস্টিক। গ্রিসকে হেলেনীয় সভ্যতার দেশ বলা হয়। আর্টেমিস শিকার, বন, উর্বরতার এর দেবী। আফ্রোডাইট ভালোবাসা, রোমান্স এবং সৌন্দর্যের দেবী। নিকে বিজয়ের দেবী। অ্যাপোলো সূর্য, চিকিৎসাবিদ এবং সঙ্গীতের দেবতা। দর্শন ও বিজ্ঞান। গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকদের আবির্ভাব ঘটে। এদের বলা হয় সফিস্ট। প্যাথাগোরাস ছিলেন সফিস্ট সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন দার্শনিক। তিনি বিশ্বাস করতেন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস।
খ্রিস্টপূর্ব 323 সালে ব্যাবিলনে গ্রিক বীর আলেকজান্ডার মৃত্যু হয়। গ্রিক বিজ্ঞানীরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। সংস্কৃতি অন্ধ মহাকাবি হোমার হাজার বছরের পুরানো কাহিনী নিয়ে রচনা করেন মহাকাব্য ইলিয়াড অ্যান্ড অডিসি। নাট্যকার সফোক্লিয়াসের বিখ্যাত ট্র্যাজেডি রাজা ইডিপাস, তার জনপ্রিয় নাটকের মধ্যে ইলেক্ট্রা অন্যতম। ইউরিপিডিস ছিলেন একজন প্রসিদ্ধ ধ্রুপদী নাট্যকার। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্টোরিস। থুসিডাইডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। প্রাচীন গ্রিসে মৃৎপাত্রের গায়ে চিত্রকর্ম অঙ্কন করা হতো। খ্রিস্টপূর্ব 776 অব্দে গ্রিসে অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয়। পার্থেনন মন্দির গ্রিক স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। রোমান সভ্যতা। রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তিনি 46 খ্রিস্টপূর্বাব্দে রোমের সম্রাট হন। তার বিখ্যাত উক্তি এলাম, দেখলাম, জয় করলাম। রোমের শাসক অ্যান্টনি মিশরের রানী ক্লিওপেট্রাকে বিয়ে করেছিলেন। রোমান কবি ভার্জিলের বিখ্যাত মহাকাব্য ইনিড। ধর্ম মন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক সাধারণ নিদর্শন। এই মন্দিরের গম্বুজ বিশ্বের মধ্যে বৃহত্তম, বৃষ্টিরোধক কংক্রিটের গম্বুজ হিসেবে আজও টিকে আছে। রোমানদের ভালোবাসার দেবী ভেনাস। রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে আইন প্রণয়ন। সেইন্ট অগস্টিনের একটি বিখ্যাত গ্রন্থ দ্য সিটি অব গুড। রোমানরাই প্রথম অ্যাকুয়াডুক তৈরি করেছিল। রোমে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় নাট্যশালা কলোসিয়াম তৈরি হয়েছিল। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।